হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? এখন আমরা বুটের হালুয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমরা এখানে দিয়ে দেব দারুচিনি, ভেঙে ভেঙে দিয়ে দেব। তারপরে দেব এলাচ, তারপরে দেব ঘি, তারপরে দিয়ে দেব তেজপাতা। এখানে আপনারা ঘিটা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। স্বাদ বাড়ানোর জন্য আমরা এখানে ঘি দিয়েছি। এখন আমরা বুটের ডাল বাটাগুলো আমরা সব দিয়ে দিব কড়াইয়ের ভিতরে, এবং এখানে আমরা বুটটাকে সিদ্ধ করে তারপরে পাটায় বেটে নিয়েছিলাম। এক এক করে আমরা সবগুলো বুটের ছানাগুলো দিয়ে দিব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এই শরবতের জন্য এই বুটের হালুয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং লোভনীয়। এটা যে বাসায় যেভাবে খাওয়া হয় তেমন পাড়া প্রতিবেশীদেরকেও দেওয়া হয়। এই বুটের হালুয়া শরবতে খুবই দরকারি একটি হালুয়া। দেখুন আস্তে আস্তে কিন্তু ফ্লেভার আসছে এবং লালচে লালচে হয়ে আসছে, বাদামি কালার চলে এসেছে। এবং এইভাবে আমরা প্রায় 10 মিনিট ধরে নাড়ছিলাম। 10 মিনিট নাড়ার পরে কিন্তু এরকম করে ঝরঝরে হয়ে যাবে এবং সাথে বাদামি কালার আসবে। এখন আমি ট্রেতে ঘিটা মেখে দেব। ট্রেতে ঘিটা দিলে, আগে থেকে মাখিয়ে দিলে উঠতে সুবিধা হয়, তার জন্য আগে ঘিটা ট্রেতে 2 আঙ্গুল দিয়ে মেখে নেব। এখন আমি ছিটিয়ে দেব তিল, এবং তিলগুলো যাতে সমানভাবে সব জায়গাতে যায় তার জন্য আমি সাবধানে এবং ভালোভাবে দেব। চেপে চেপে দিতে হবে যাতে হালুয়াতে ভালোভাবে লাগে। দেখুন আমার কিন্তু চারিদিকে তিলটাও দেওয়া হয়ে গেল। দেখুন 15 মিনিট নাড়াচাড়া করার পরে কিন্তু ঝরঝরে ভাবটা এসে দলা দলা ভাব এসে গেছে। দলা দলা ভাব আসার পরে আমরা দিয়ে দেবো পানি। এখানে আমরা পানিটা পরিমাণ মতো দেবো, কারণ বেশি দিলেও প্রবলেম এবং কম দিলেও প্রবলেম। এখন দিয়ে দেবো আমরা চিনি। পানি এবং চিনিটা একসাথে দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব। একভাবে নাড়াচাড়া করতে হবে যেন তল থেকে লেগে না যায়। দেখুন 10 মিনিট ভাবে নাড়াচাড়া করার পরে কিন্তু হালুয়ার মতো চলে এসছে। এখন ঢালারও সময় হয়ে এসছে। ঢালার আগে এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন কি সুন্দর করে হালুয়ার শেপ নিয়ে নিয়েছে।
এইরকম ভাবে বুটের হালুয়াটা রান্না করলে অনেক টেস্টি এবং লোভনীয় হয়, যা খেতে সবাই খুবই পছন্দ করে। এখন এরকম ভাবে দলা হয়ে আসলে আমরা নামিয়ে নেব। এখন এরকম ভাবে দলা হয়ে আসার পরে কিন্তু এগুলো নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিয়ে এখন আমরা নামিয়ে নিলাম। এখন আমরা ঘি এবং তিল দেওয়া ট্রেতে এগুলো ঢেলে দেব। তারপরে এগুলো চারিদিকে মেলে দিতে হবে। ঘি দিয়ে আলতো হাতে এরকম করে চারিদিকে মেলে দেব আমরা। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর মেলতে যাবে না। আপনারা হাত দিয়ে না করতে চাইলে চামচ দিয়ে করতে হলে ঘি ভরে নিতে হবে চামচে, তাহলে আরো বেশি সুবিধা হয়। এরকম করে আস্তে আস্তে হাত দিয়ে বাড়ি মেরে মেরে সমান করতে হবে। এখন আমরা এক সাইড থেকে তিল দিতে লাগবো। তিলগুলো এভাবে ছিটিয়ে দেওয়ার পরে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, তাহলে তিলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তারপরে বাদাম দিয়ে দেব। বাদামগুলোকেও তিলের মতো করে চেপে চেপে দিতে হবে। বাদাম এবং তিল দিলে হালুয়ার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। এরকম করে সব দিকে আমরা বাদাম দিয়ে দেবো। এখন দেখুন ফাইনালি আমাদের বাদামও দেওয়া শেষ হয়ে গেছে এবং তিলও দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা এটাকে রোদে শুকিয়ে সুজির হালুয়ার মতো করে কিউব করে কেটে নিলে হয়ে যাবে আমাদের বুটের হালুয়া। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন। ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন।